নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হলো 30 আগস্ট শুক্রবার। ভেবেছিলাম অনেকটা সময় পর্যন্ত ঘুমাবো, কিন্তু সকাল সকাল মা ডেকে তুলছে, আজকে অনেক কাজ। ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছি ঘুরতে। ঘুরে যে যা যা কাজ করার আছে সবই আস্তে আস্তে শুরু করব। দেখা যায় কাছে কতটুকু কাজ করতে পারি। তো আর আজকে হলো ভাদ্র মাসের 13 তারিখ। কালকে 12 তারিখে পিঠা বানায়, 13 তারিখে খেতে হয়, কিন্তু আমাদের আর 12 তারিখে পিঠা বানায়নি। আজকেই বানাবে, আজকেই খেয়ে নিব না, আমরা বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিব। তো আজকে ওই 12-13 পালন করা হবে। আপনারা কারা কারা পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মা ঘুম থেকে উঠে সবার আগে চাল ভিজিয়ে রেখেছে। সারাদিন ভিজলে অনেকটা ভালো হয়, তার জন্য সকাল সকাল ভিজিয়ে রেখেছে। আর আমাকে লাগিয়ে দিয়েছে তাল ছুলে, তারপর এগুলো একটু ভিজিয়ে রেখে দেওয়ার জন্য। ভিজিয়ে অনেকটা সময় ভিজে থাকলে তালটাও পরে যখন তাল থেকে রসগুলো বের করা হয় তখন অনেক সহজেই হয়। তাই আমাকেও বলেছে খুব তাড়াতাড়ি যাতে আমি এই কাজগুলো করে ফেলি। তারপর আবার আজকে ফ্রিজ বন্ধ করে রেখেছি, ফ্রিজও পরিষ্কার করতে হবে, তার জন্যই তালটা তাড়াতাড়ি নিয়ে নিব। আজকে আমার সাথে মাও তালের রস বের করতে বসে গেছে, কেননা আজকে অনেক কাজ আছে। তার জন্য আমি একা একা করলে অনেকটা সময় লেগে যাবে। তার জন্যই আর কি আমি মাকে জল দিয়ে নিয়ে দিচ্ছি। তারপরে মা ভালো করে ওইখান থেকে বাকি রসটুকু যে এক্সট্রা রসটুকু থাকে সেটাও বের করে নিচ্ছে। এই যে এখানে বসে বসে দিদি, এই যে দিদি আর এইখানে সুখদেব এই মোচাগুলো বাচ্ছে। আর এখন আমি চলে যাব আমার কাছে। এইখানে মা তাল নিয়ে আমি আর মা তাল নিয়ে তাল বসিয়ে দিয়েছে চুলায়। আর এইখানে এক বাটি কাঁচা তাল রেখেছে, এটা দিয়ে পিঠা হবে। পাকন পিঠা করবো ভেবেছি, আর মা কি পিঠা করে মাই জানে। আজকে ফ্রিজ খুলে রেখেছে, এখন ফ্রিজটা পরিষ্কার করতে হবে। অনেকক্ষণ ধরে খুলে রেখেছে, এখন আমি পরিষ্কার করতে লেগে যাব। এই ডিপটাও পরিষ্কার করতে হবে, এই নর্মালটাও পরিষ্কার করতে হবে, অনেক বরফ জমে গেছে। আমি ফ্রিজ পরিষ্কার করা শুরু করে দিয়েছি। প্রথমে ড্রয়ারগুলো বের করে নিচ্ছি, তারপর বরফগুলো ফেলবো, তারপর ভালো করে মুছে আবার ড্রয়ারগুলো ঢুকিয়ে রাখবো। আমি বেশ কিছুদিন আগেও একবার ফ্রিজ পরিষ্কার করেছি, তখন ইউটিউব দেখে করেছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। যেই বরফ জমার সেই জমে যাচ্ছে, এমন হারেই জমে যাচ্ছে। এইখানে সুখদেব এসে দেখছিল যে আমি কতগুলো বরফ জমা করেছি, ও বরফ নিয়ে যেতে এসেছিল। আমি ওকে আজকে আর বরফ দেইনি, ওকে কাজে পাঠিয়ে দিয়েছি। আমাদের ফ্রিজে কিছুদিন পর পরই এত বরফ জমে যায়, না পরিষ্কার করলে আর ফ্রিজটাও খোলাই যায় না। ওই দিন যে নারকেলগুলো বাবা গাছ থেকে পেরেছিল, আজকে সেগুলো বসে বসে ছিলছে। এগুলো ছিলে বাজারে দিয়ে দিবে বিক্রি করার জন্য। অনেক দিন রেখে দিলে নষ্ট হয়ে যায়, তাই বাবা এগুলো বিক্রি করে ফেলবে। আর আমি বসে বসে যে ফ্রিজ পরিষ্কার করছিলাম, তার যে ড্রয়ারগুলো আছে সেগুলোও তো বরফ জমে গেছে। সেই বরফগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে রাখছি। একটু পর ফ্রিজটা ভালো করে পরিষ্কার করা হলে আমি এগুলো নিয়ে ফ্রিজের ড্রয়ারগুলো আবার ফ্রিজে রেখে দিব। সুখদেবকে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি, চলো এটা নিয়ে চলো। সাইকেলের ওপরে রাখতে হবে, বুঝলে তো। এক বস্তা নারকেলের ছোবড়া হয়েছে, সবাই এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। দেবো না কেন, লোকের লাগলে। হ্যাঁ, এই ওপরে রাখতে হবে। ও সাইকেলের উপরে রাখতেছ, ঠিক আছে রেখে দাও। আচ্ছা এমনি রাখো, পরে আমি টানটি এসে ঠিক করে রাখবে না। এই যে এক ভর্তি নারকেল হয়েছে, এখানে অনেকগুলো নারকেল আছে। গুনবো, বিকেলে গুনবো বের করে। স্নান করার আগে আমি চলে এসেছি চালগুলো ঝরা দিতে। মা চালগুলো সেই কখন ভিজিয়ে রেখেছে, এখন এসেছি আমি ঝরা দিতে। ঝরা দিয়ে রাখলে কি হবে, যে অতিরিক্ত জলটা থাকে চালের মধ্যে সেটা পড়ে যাবে, তাহলে আর গুঁড়িগুলো ঝরঝরে হবে, অতিরিক্ত নরম হবে না। নরম বলতে ভেজা ভেজা থাকবে না, তাহলে খুব সহজে এগুলো স্টোর করে রাখা যাবে। এখানে স্টিলের একটা ছাঁকনিতে নিয়েছি, যাতে জলগুলো ছাঁকনির ছিদ্র দিয়ে খুব ভালো করেই পড়ে যায়, কোনো এক্সট্রা জল যাতে রয়ে না যায়। এখানে তাল জাল হয়ে গেছে, আর বোনা কোথায় যেন রেখেছিল তাল দেখলাম। আর আজকে আমাদের রান্না হয়নি, কালকের তরকারি কালকে যেহেতু অনেকগুলো আইটেম রান্না হয়েছিল, সেজন্য কালকের সব রয়ে গেছে। এখন বাজে বিকাল 5টা, সেই কখন এই চালগুলো ভেজানো হয়েছে। পরে তারপর আমি এই যে চালনিটাতে দিয়ে রেখেছি জল ঝরানোর জন্য।
এখন এগুলো আমি এই পলিথিনটা ভরে রাখবো, একটু পরে দাদা ঘুম থেকে উঠলে তারপর ভাঙিয়ে নিয়ে আসবে, ভাঙানো আনলে মানে চাল গুঁড়ো করে নিয়ে আসবে। হ্যাঁ সেটাই তো, গুঁড়ো করে নিয়ে আসার পরে মা আজকে পিঠা বানাবে। কি পিঠা বানাবে জানি না, হয়তো বা তালের বড়া পিঠাই বানাতে পারে, দেখা যাক কি পিঠা বানায়, আগে ভাঙানো হোক তারপরে বলা যাবে কি পিঠা বানায়। তো এগুলো তখন মা ভালো করে বেছেছে, তবু বলছে এখন একটু বেছে দেখতে, যদি দুই একটা পাথর থাকে কিংবা ধান থাকে সেগুলো দেখে দেখে তারপরে ভরতে। তাই আমি এখন খুব আস্তে আস্তে মনোযোগ সহকারে এগুলো ভরবো, আর মানে দেখবো কি কি আছে, মানে পাথর ধান এগুলো কোনো কিছু আছে কিনা। এখন সময় 6:05। দাদাকে বলেছিলাম চাল গুঁড়ো করতে যেতে, কিন্তু দাদা আর যায়নি, কোথায় একটা চলে গেছে। তাই আমি রেডি হয়ে গেছি, আমি আর দিদি যাব চাল গুঁড়ো করতে। মাকেও বলেছি, মা বলছে এই গরমের মধ্যে মা যাবে না, বাবাও বাড়িতে নেই, তার জন্য আমি আর দিদি এখন যাব, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, না হলে আস্তে আস্তে আবার লেট হয়ে যাবে, আজান দিয়ে দেবে তার আগে। হ্যাঁ তো তাড়াতাড়ি যাবো। আমি আর দিদি আজকেও সেম সেম জামা পরেছি, আমি জানতাম না যে দিদি এই জামাটা পরবে। আমি জানতাম নাকি, তুই তো প্রথমে এই জামা পরলি, হ্যাঁ, তোকে দেখেই তো তাই। আমি এই জামাটা পরলাম। জামাটা দেখেই পরেছি, সেটা তো আর জানতাম না, তো এই জামাটা দেখেই পরবি। তো এখন আমি আর একটু লেট করব না, এখন চলে যাব তাড়াতাড়ি চাল ভাঙাতে, চালের গুঁড়ো করতে। সে কখন থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি। এই যে এখানে চাল নিয়ে নিয়েছি, হ্যাঁ। উপর একটা ঠোঙা দিয়েছি, ওই ঠোঙার মধ্যে গুঁড়ো করা চালগুলোর ভরবো। এখন আমি আর দিদি যাচ্ছি। আমরা চাল গুঁড়ো করতে চলে এসেছি, আর আমাদের চাল মেশিনে ঢেলে দেওয়া হয়েছে। এখানে ভীষণই শব্দ হচ্ছিল, আর পেছনে আরেকটা মেশিনে সেখানে হলুদ মরিচ গুঁড়ো করছিল, তার ঝাঁজ আসছিল। আমরা মানে এখানে সামনে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ওনারা জানি কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে করে। আর আমাদের চাল গুঁড়ো করা শেষ, আমরা ফিরে যাচ্ছি বাড়িতে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। ভেবেছিলাম চাল গুঁড়ো করতে বেশ কিছু টাইম লাগবে, কিন্তু না, আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারছি। চাল গুঁড়ো করে চলে এসেছি, গেলাম আর আসলাম, একটু সিরিয়াল ছিল না, আমাদের আগে একজন ছিল আর আমাদের পরে, মানে আমরা যদি আর 5 মিনিট পরে যেতাম তাহলে অনেকজনের পিছনে পড়তাম। তাড়াতাড়ি করে চলে, মানে একটু আগে যাওয়াতে তাড়াতাড়ি করে চলে এসেছি। এখন মা ওই ঘরগুলো কি করবে, ওই ঘরে মনে হয় পিঠা বানানো শুরু করেছে। মা এদিকে ব্যাটার করা শুরু করে দিয়েছে, এখানে তাল নিয়েছে, চিনি নিয়েছে, একটু গুঁড়িও নিয়েছে, আরও গুঁড়ি নেবে একটু পর। এখানে বাবার জন্য কিছুটা মেখেছে, এখানে চাল দিয়েছে, না সরি চাল না, চালের গুঁড়ি দিয়েছে, তাল দিয়েছে, আর চিনি দেয়নি, বাবার চিনি খাওয়া নিষেধ, তার জন্য এটা এরকম করে রেখেছে। এখানে পরে আরও কী কী দিয়ে করবে। এই যে তালের মধ্যে আরও বেশি করে চালের গুঁড়ি দিয়েছে, এখন এটাকে ভালো করে মিক্স করে নেবে। আর কিছু কি দিবা? না, আর কিছু দিবে না, এখানে একটু যদি আর কিছু দিবে না, আর কিছু বলে দিবে না, তো এখানে একটু কি জানি নুন দিয়ে সুজি আর ময়দা দিলে পিঠাটা একটু নরম হতো। এখন শক্ত শক্তই খেতে হবে আমাদের। এই যে মা পিঠা বানানো শুরু করে দিয়েছে, এগুলা বাবার জন্য বানাচ্ছে, বাবাকে আগে দেওয়া হবে, যদি খায় তো খাবে, না খেলে কিছু করার নেই। বাবার জন্য চিনি ছাড়া এই যে কয়টা বানানো হয়েছে, এখন এগুলো নিয়ে দিব, দেখি বাবা খায় কিনা। এই যে আমাদের জন্য যে চিনি দিয়ে বানানো হয়েছে সেগুলো সবগুলো বানানো শেষ। এখানে লাস্টে যে মা কি করেছে, কমিয়ে দিয়ে চলে গেছে, একেবারে পুরোটাই ভর্তা হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটা খাবো না, এখানে এই ভালোগুলো খাবো, এদিকে দেখে পরে আবার পরের গুলো খাবো। আচ্ছা দেখছি কোনটা খাওয়া যায়। এই যে সুখদেব এখন আমাদের ঘরে এসে বসে বসে মোবাইল দেখছে, আর দিদি এখানে শুয়ে আছে, আবার মুখে কেমন শব্দ করে, কি জানি বানর হয়ে গেছে আজকে সুখদেব। তুমি বানর, তুমি বানর, তোমার মতো আমি পচ্চা মানুষ না। এই যে প্রভু আর মাথাটা টাকলা বানিয়ে দিয়েছে। দিয়েছে তা তোমার কি, তোমার মাথা টাকলা হইছিলা, ছোটদের তখন তো আমি টলমর ছিলাম। সুখদেব একটু আগে দোকানে গিয়েছিল, এই পালসটা নিয়ে এসছে, নিয়ে এসে আমাকে দিল না। সুখদেব আর কি এনেছো দোকান থেকে? সেন্টার ফুড, সেন্টার ফুড। সেন্টার ফুড কে খেয়েছে? কয়টা এনেছো সেন্টার ফুড? একটা একটা। তোমাকে এরকম ঘোলা দেখা যাচ্ছে কেন? না এই যে এখন ঠিক দেখা যাচ্ছে, এতক্ষণ ওই যে চকলেটটা ধরেছিলাম তো তোমার সামনে, তাই চকলেটকে ফোকাস করেছে, তোমাকে নেয়নি, বুঝেছো? তোমাকে ক্যামেরাও পছন্দ করে না। এখন বাজে 10:47, পিঠা খেয়ে ভাত খেয়ে চলে এসেছি, কারণ পিঠা খেয়ে ভাত না খেলে আমাদের একদমই মানে ভালো লাগে না, তার জন্য পিঠা খেয়ে অল্প করে হলেও ভাত খেতে হয়। আর আজকে 12-13 উপলক্ষে, মানে ভাদ্র মাসের 12-13 তারিখ উপলক্ষে যে অনেকেই পিঠা খায়, তারা কারা কারা পিঠা বানিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কারা কারা এই মানে এই নিয়মটা পালেন সেটাও জানাতে পারেন। তো
ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।